2024 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে 4 মার্কের প্রশ্নের সাজেশন। পরীক্ষাতে 4 মার্কের 8টি প্রশ্ন আসবে, যার মধ্যে থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ইতিহাস বিষয়ে 4 মার্কের সেরা 10টি প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এর পাশাপাশি প্রতিটা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়ে রাখতে হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো বলে দেব এবং তার মধ্যে থেকে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ সেটা বলে দেব। তো চলো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায় থেকে এই প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্ব সহকারে তোমরা পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা বা গুরুত্ব লেখো। এরপর প্রথম অধ্যায় থেকে শেষ প্রশ্ন যেটা রয়েছে, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে 70 বৎসর বা জীবনস্মৃতি বা জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে এই কটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে। পরের প্রশ্ন, 19 শতকের বাংলায় সমাজচিত্র হুতম পেঁচার নকশা গ্রন্থে কিভাবে প্রতিফলিত হয়েছে। পরের প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক টিকা। দ্বিতীয় অধ্যায় থেকে এই কটি প্রশ্ন যদি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখে যেতে পারো, তাহলে আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর তৃতীয় অধ্যায় থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। এই দুয়ের দাগের প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা। এর পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন অতি গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে। এরপর চতুর্থ অধ্যায় থেকে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কী ছিল। অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নটাকে দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়। টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। এবং চতুর্থ অধ্যায় থেকে শেষ প্রশ্ন, ভারত মাতা চিত্রের গুরুত্ব বর্ণনা করো। এই অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন কিন্তু অতি গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে। এরপর দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে বাছাই করা মাত্র 4টি প্রশ্ন, যার মধ্যে থেকে প্রথম প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটা দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা কী ছিল। এবং এই অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি রয়েছে, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। পঞ্চম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাবে। এরপর ষষ্ঠ অধ্যায় থেকে দেখে নেব মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার মধ্যে থেকে প্রথম প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী যোগদান করেনি কেন, অথবা শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এবং থার্ড যে প্রশ্নটি রয়েছে, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট দেখে নেব সপ্তম অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সপ্তম অধ্যায় থেকে মাত্র 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, যার মধ্যে থেকে প্রথম প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। নেক্সট, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। এই সপ্তম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন অতি গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে। এরপর দেখে নেব শেষ যে অধ্যায়টি রয়েছে অষ্টম অধ্যায়। এখান থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার মধ্যে থেকে প্রথম প্রশ্নটা ভীষণই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সংক্ষিপ্ত টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটা কিন্তু পড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল। এরপর এই অষ্টম অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি রয়েছে,
হায়দ্রাবাদ বা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। অষ্টম অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে কিন্তু তোমরা পড়ে রাখবে। তো আজকের এই ভিডিওতে মাধ্যমিক ইতিহাস বিষয়ে 4 মার্কের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করা হলো, যার মধ্যে থেকে কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলিও বলা হলো। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, এবং ইতিহাস বিষয়ে 8 মার্কের সাজেশন ভিডিও ইতিমধ্যে চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। সুতরাং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।